দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জাইবিন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে মুখর দেশের শোবিজ তারকারা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমন হামলার প্রতিবাদ করেছেন দেশের শীর্ষ নায়ক থেকে শুরু করে নির্মাতা ও নায়িকারাও। সিনেমার কোনো দৃশ্য নয়, ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর এমন গণহত্যার দৃশ্য বাস্তব। গাজা ইস্যুতে এরই মধ্যে সরব হয়েছেন দেশের শীর্ষ নায়ক থেকে শুরু করে নায়িকা পরিচালকরা। শাকিব খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। এদিকে দাগি ছবির এক বিশেষ প্রদর্শনীর আগে ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদ স্বরূপ কথা বলার পাশাপাশি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে উপস্থিত শোবিজের শিল্পী নির্মাতারা। সবকিছুই উনি ভেবে রাখেন, ওনার ডিসিশন। আমরা শুধু নিজেদের সহাবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি, এবং যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই। যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত। যার সহাবস্থান থেকে আমার মনে হয় দোয়া করা উচিত। আমি ব্যক্তিতমা বা আমি বিং এ মুসলিম, আমি অলওয়েজ এটার পাশে আছি, তাদের পাশে আছি, এবং যারা এটার আসলে প্রতিবাদ জানাচ্ছে না তাদেরকেও তো অবশ্যই ধিক্কার জানাই। আমি সারা পৃথিবীর যুদ্ধের এগেইনস্টের একজন মানুষ। পৃথিবীর যেখানেই বোম মারা হোক, যেখানেই গুলি করে মানুষ হত্যা করা হোক, তার প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে করতে চাই। ননস্টপ যখন এই ভিডিওসগুলো আসে, মানে আমার পুরো মোটিভেশন মুড অফ হয়ে যায়। আর আমার মনে হয় যে আমরা যে এখানে এত খুশি কাজ করছি, আমাদের জীবন যাচ্ছে নর্মালি, অন্যদিকে যে অবস্থা দেখলে মানে আই হ্যাভ নো ওয়ার্ডস। চিত্রনায়ক সিয়াম আহমেদও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ স্বরূপ দিয়েছেন দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি এক জায়গায় লিখেছেন, এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়, আমরা পারিনি, আমরা পারলাম না। ঢালিউডের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, গাজার আকাশের যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়? গাজাবাসীর প্রতি সমর্থন দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকায় শোবিজের আরও কয়েকজন শিল্পী নির্মাতা। মানুষ এবং অমানুষের মধ্যে আসলে পার্থক্য খুঁজে পাওয়া আজকাল মুশকিল হচ্ছে, কারণ যারা মারা যাচ্ছেন তারাও মানুষ, যারা মারছেন আমি জানি না তারা আদৌ মানুষ কিনা, কিন্তু এটা অবিলম্বে এটার বন্ধ চাই এবং এটার বিচারও আমি চাই। ফেসবুকে যখন এই ছবিগুলি আসে বা নিউজে যখন বলতে থাকে, আমি স্কিপ করে আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না, আমি নিতে পারি না। ভাবতেই পারি না যে এই বাচ্চাগুলা এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সারা পৃথিবীতে মানুষ এগিয়ে আসা উচিত এবং সাপোর্ট করা উচিত। কি বলবো, হামলা বলি বা তারা যে দুরবস্থায় আছে দেখি, বা আমরা আমাদের জায়গা থেকে শুধু আল্লাহর কাছে প্রার্থনাই করতে পারি যে আল্লাহ যাতে আমাদের পৃথিবীটাকে একটু সুস্থ করে দেয়। অভিনেত্রী জয়া আহসানও একাধিক পোস্টে সমর্থন জানিয়েছেন গাজাবাসীর প্রতি। সবশেষ সোমবার একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, হ্যাঁ অবশ্যই সংহতি ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে। 90 দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনও এক ভিডিও বার্তায় গাজার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। আমি মনে করি যে আপনারা সকলে আসুন, আমরা অন্তত মুসলমান হিসাবে কিয়ামতের আগে, মৃত্যুর আগে অন্তত আমরা এদের পাশে দাঁড়াই। আমরা এদের পাশে দাঁড়িয়ে আমাদের সংহতি প্রকাশ করি। এছাড়াও গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজের আরও অনেক পরিচিত মুখ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।
ফিলিস্তিনে নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করে স্থগিত হয়েছে স্বাধীনতা কনসার্ট। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আয়োজন। জানা গেছে, মহান স্বাধীনতা দিবস সার্বজনীনভাবে উদযাপনের লক্ষ্যে 11 এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্টের। পরে সেটি একদিন পিছিয়ে নেওয়া হয় 12 এপ্রিল। অবশেষে সেই তারিখেও হচ্ছে না কনসার্ট। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এক বিবৃতিতে আয়োজনটি স্থগিত করার সিদ্ধান্ত জানান। কারণ হিসেবে বলেন, ফিলিস্তিনে নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ। এই আয়োজনে জেমস, প্রীতম, জেফার, পড়শি, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুনের মতো শিল্পীদের গান গাওয়ার কথা ছিল। নিজ দেশে পরাধীন হয়ে বেঁচে থাকার একটি উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন। অস্বস্তি, অনিশ্চয়তা আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার আরেক নামও ফিলিস্তিন। নিরীহ এই মানুষগুলোর রোজকার দুর্দশা আর প্রতি মুহূর্তে বেঁচে থাকার গল্প বিভিন্ন সময়ে উঠে এসেছে রূপালী পর্দায়। এমনই কয়েকটি সিনেমার গল্প নিয়েই এবারের আয়োজন। 14 বছর বয়সী এক কিশোরী ফারহা। জাতিগত নির্মূল ও উচ্ছেদ হওয়ার সাক্ষী এই কিশোরীর স্বপ্ন এক সময় পরিণত হয় দুঃস্বপ্নে। 1948 সালে 7 লাখ ফিলিস্তিনির ওপর নেমে আসা দুর্যোগের গল্প ক্যামেরায় তুলে ধরেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানীয় পরিচালক ড্যারিন জে সাল্লাম। ফিলিস্তিনিদের অস্বস্তি, অনিশ্চয়তা আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চলচ্চিত্র ফারহা। পশ্চিম তীরে তোলা দেয়াল, প্রেম, বন্ধুত্ব নাকি বিশ্বাসঘাতকতা? ফিলিস্তিনি যুবক ওমর বেঁচে থাকার অর্থ জানতে এই দেয়াল টপকে গাঁথতে চেয়েছিলেন ভালোবাসার মালা। ইসরায়েলি পরিচালক হ্যানি আবু আসাদ পর্দায় দর্শকদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এ আসলে কিসের দেয়াল? এমন গল্প নিয়ে ফিলিস্তিনিদের অর্থায়নে নির্মিত সিনেমা ওমর। হ্যানি আবু আসাদের আরও একটি সিনেমা প্যারাডাইজ নাও। ফিলিস্তিনি দুই বন্ধু সাইদ ও খালিদকে নিয়ে এগিয়েছে সিনেমার চিত্রনাট্য। ফিলিস্তিন ইসরায়েল বৈরিতায় তারা নিযুক্ত হয় একটি আত্মঘাতী মিশনের জন্য। তাদের একসঙ্গে কাটানো শেষ 48 ঘন্টার গল্প মনোনীত হয়েছিল অস্কারে। গোল্ডেন গ্লোব পুরস্কার সহ প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বে। কিভাবে ধসে গেল ফিলিস্তিনিদের সমাজ, সংস্কৃতি আর অর্থনীতি, এমন চিত্রনাট্যে নির্মিত হয় সিনেমা দ্য টাইম দ্যাট রিমেইনস। ফিলিস্তিনের জনপ্রিয় নির্মাতা এলিয়াস সুলেমান বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন বদলে যাওয়া সমাজের সত্যিকার চিত্র। সিনেমাটি মুক্তি পায় 2009 সালে। মাত্র 20 মিনিটের একটি গল্প দ্য প্রেজেন্ট। হ্যানি আবু আসাদের ওমর সিনেমার সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় শর্ট ফিল্ম দ্য প্রেজেন্টের পটভূমিতে। ব্রিটিশ ফিলিস্তিনি পরিচালক ফারাহ নাবুলসি তুলে ধরেছেন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের রোজকার দুর্দশার মুহূর্তগুলো। পূর্ণদৈর্ঘ্য সিনেমার চেয়েও শক্তিশালী চিত্রনাট্য উঠে এসেছে এই শর্ট ফিল্মে। পশ্চিম তীরের এক দুর্ঘটনায় আহত এক ইসরায়েলি সৈন্যকে ভালোবাসা আর মমতায় সুস্থ করে তোলার এক গল্পের সিনেমা প্যালেস্টাইন। দুর্ঘটনায় হারিয়ে যায় তার স্মৃতিশক্তি। চিত্রনাট্যে অনেকেই তাকে নাসিম ভেবে ভুল করে, যে দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে নিখোঁজ। জুলিও সোটো গুরপিট এবং মোহাম্মদ এল বাদাউির যৌথ পরিচালনার ছবি প্যালেস্টাইন। এছাড়াও ওয়াজিব, ইট মাস্ট বি হেভেন, দ্য আইডল, গাজা মন আমোর কিংবা 200 মিটার্স সিনেমাগুলো বিশ্ববাসীকে কাঁদিয়েছে বারবার। শরীফুল হক, চ্যানেল 24। ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের ছবি চক্কর 302। শরফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। চক্কর সাফল্যের মধ্যেই মোশাররফ করিমের আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে। ফজলুল কবির পরিচালিত বিল ডাকিনী নামের সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা। এদিকে এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু, যে ছবির নাম কুরকাব।
সিনেমাটি তৈরি হচ্ছে শাহাদুজ্জামানের ইব্রাহিম বক্সের সার্কাস গল্প অবলম্বনে। ঈদে মুক্তির প্রথম 7 দিনে 27 কোটি 43 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা বরবাদের। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছে। এর আগে 2023 সালের ঈদ উল আজহায় শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি 1 মাসে 27 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছিল। এর ফলে মাত্র 7 দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদ উল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় 65টি শো চলছে বরবাদ সিনেমার। মাল্টিপ্লেক্সের বাইরে দেশের 112টি সিঙ্গেল স্ক্রিনে তেদারসে ব্যবসা করছে এই ছবিটি। হল মালিকরা বলছেন আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসেই যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ঈদ কাপল, আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য। এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ খ্যাত নির্মাতা দেবাশিস বিশ্বাস। লাভ ইন ক্যালিফোর্নিয়া নামের যে সিনেমায় নাকি দেখা যাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের এক যুগলের প্রেমের কাহিনী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক রেস্টুরেন্টে নতুন এই ছবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়েছে সংবাদ সম্মেলন, যে আয়োজনে লাভ ইন ক্যালিফোর্নিয়া ছবির শিল্পী কুশলীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে ছবি নির্মাণের পরিকল্পনা নিয়েও। আয়োজনে জানানো হয় দেশে সামান্য শুটিং হলেও সিনেমাটির বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ হবে যুক্তরাষ্ট্রে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটিতে অভিনয় করবেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আহমেদ শরীফ, টনি ডায়েস সহ আরও অনেক পরিচিত মুখ। লাভ ইন ক্যালিফোর্নিয়া ছবিতে প্রধান 2 চরিত্রে দেখা যাবে সেজান দেওয়ান ও মায়রা আলীকে। নির্মাতা জানান আসছে জুলাই মাসে শুটিং শুরু করবেন এই ছবির। এরপর সবকিছু ঠিক থাকলে 2026 সালের কোনো এক উৎসবে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে লাভ ইন ক্যালিফোর্নিয়া। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।